যদি আপনাকে কেউ ভ্যালু না দেয়, সব সময় ডিসরেসপেক্ট করে, তখন আপনি কি করবেন? আপনি কি আপনার সর্বোচ্চটা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার ভ্যালু আছে, আপনিও রাইট রাখেন তার কাছ থেকে রেসপেক্ট পাওয়ার? এটা কখনোই করবেন না, কারণ বুদ্ধিমানেরাই জানে মানুষ যেটা করে সেটা তার বেস্টটাই করে। সে যেটা করেছে সেটা বেস্টটাই করেছে, তাকে হাজার বোঝালেও কোনো লাভ নাই। তাই নীরবে সরে আসুন না, তাকে আপনার লাইভে আসার পর চিরতরের জন্য ক্লোজ করে দিন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম কাজ দিয়ে। আজকে কাজের ভিতরে পড়েছে যে খাটটা ক্লিন করতে হবে, তা চলে আসলাম খাটটা ক্লিন করতে একটা কাপড় নিয়ে। আর এই যে কাপড়টা রেখে দিয়ে খাটের উপরে যে সমস্ত বালিশ কাতা আছে সেই সমস্ত বালিশ কাতাগুলো ওইখান থেকে সরাই নিচ্ছি, যেহেতু খাটের সামনের সাইডটা মুছতে হবে। তো আর খাটের উপরে যেসব টুকিটাকি জিনিসপত্র থাকে সেগুলো তো ওখান থেকে সরাতে হবে, তা না হলে তো মুছতে পারবো না। তাই ওই যে ওখান থেকে সমস্ত জিনিসপত্র আমি আরেক জায়গায় তো বেডসাইডের উপরে ওখান থেকে সব সরাই রাখতেছি। সরাই রেখে এইবার আমি খাটের উপরে উঠে গেছি। খাটের উপরে এখন দুইটা আছে যেটা আমি নিচে দাঁড়িয়ে হাতে পাচ্ছি না, তাই ওই দুইটাও এখন এই যে সরাইয়ে খাটের উপরে রেখে দিয়ে দিলাম। তা খাটটা আমার পুরোপুরি মানে ওইখান থেকে সব কিছু নামানো হয়ে গেছে। এবার কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই প্লিজ প্লিজ লাইকটা দিতে ভুল করবেন না। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি খাটটা কিন্তু মুছতে মুছতে অর্ধেক দূর চলে এসেছি, আর অর্ধেক বাকি আছে, সেটাও আমার এই তো মোছা হয়েই যাচ্ছে। তা অলরেডি খাটটা আমি আজকে শুধুমাত্র এক স্টেপেই মুছে নিব, কারণ আজকে আর বেশি একটা সময় হাতে নিয়ে আসি নাই, সেই জন্য শুধুমাত্র এক স্টেপেই মুছে নিচ্ছি কাপড়টা দিয়ে। তাই এই তো খাটের উপরটা কিন্তু আমি উপর থেকে মুছতে মুছতে একেবারে নিচে চলে এসেছি। আর এবার শুধুমাত্র খাটের বেদিটা মুছতে বাকি ছিল, সেটাও আমি মুছে নিচ্ছি। তাই এই তো আমার মোটামুটি খাটটা ক্লিন করা হয়েই গেছে। এবার আমি খাটের উপর থেকে নিচে নেমে আসবো। তাই তো নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে এইবার খাটের উপরে যেটা যেখানে ছিল সব তো এলোমেলো করে রাখছি, সব কয়টাই একে একে মুছবো। আর খাটের উপরে সব সাজায় সাজায় যেখানে ছিল সেখানে রেখে দিয়ে দিব। তাই এই তো আমি মুছতেই আছি আর রাখতেই আছি। তা মোটামুটি সব কয়টা কি ঠিক জায়গা মতো রাখতেছি। আপনারা কি নোটিস করতে পারতেছেন? পারবেন কিভাবে, যেহেতু আমি অনেক দূরে ক্যামেরাটা সেট করছি, এখান থেকে নোটিস করা অনেক টাফ ব্যাপার। তারপরেও দেখেন আমি সব কিন্তু জায়গায় সুন্দরভাবে সেট করে নিয়েই নিচ্ছি। তা এখন হয়েই গেল। আর এইবারে এখানে যে বেডসাইডটা আছে ওটাও তো ক্লিন করতে হবে, যেহেতু ওখানে মুছলাম খাটের উপরটা, এরপরেও তো ময়লা পড়তে পারে, সেই জন্য এটাও মুছে একেবারে ক্লিন করে নিব। তাই তো আমার বেডসাইডটাও মুছা ডান হয়ে গেছে, উপরটা মুছে নিলাম। এবার একটু সাইডটাও সুন্দর করে মুছে নিয়ে নেই। তা আমার বেডসাইডটাও মুছা ডান হয়ে গেছে। এইবার কি করব, কাপড়টা রেখে আসি। তো কাপড়টা রেখে আমি আবার কিন্তু চলে আসতেছি। তো কি আর কাজ বাকি আছে বলুন তো ভিউয়ার্স? হ্যাঁ, এই জায়গায় এখনো কাজের ভিতরে বাকি আছে, বালিশ খাতাগুলো গুছিয়ে রাখতে হবে। তা বালিশ খাতাগুলো যে গুছিয়ে রাখবো, তা খাটটা তো একটু আগেই মুছে নিলাম। তা বেডসাইডের সামনে সে জায়গাটা, ওখানে তো ময়লা পড়তেই পারে, সেই জন্য ওই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আগে ক্লিন করে নেই। তাই এই তো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে যেখানে কাতা বালিশগুলো রাখবো সেই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিয়ে নিলাম। আর একে একে কাতা বালিশগুলো সব কিন্তু আমি এবার জায়গায় রেখে দিব। তো এই তো কাতা বালিশগুলো আমি সব জায়গায় রেখে দিচ্ছি ভিউয়ার্স। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো একটু অংশবিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মাঝে, যাতে আমার একটু সাপোর্ট হয়। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাতা বালিশগুলো সব রেখে দিয়েছি। আর এই সাইডটা এখন পাখা হয়ে গেছে একেবারে। আর এই সুদকে আমি কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার পুরো খাটটা একেবারে ক্লিন হয়ে যাবে। তাই এই তো আমার খাটটা কিন্তু ওই সাইড দিয়ে ঝেড়ে নিলাম ঝাড়ুটা দিয়ে। তারপরে এই সাইডে এসে সুন্দর করে এই যে বেডসাইডটা সেট করে দিলাম। বেডশিটটা সেট করে দিয়ে তারপরে এই সাইডটা একেবারে পুরোপুরি পুরো খাট আমি ক্লিন করে নিয়েই নিলাম। তারপরে এই তো ঝাঁটাটা এইবারে জায়গায় রেখে দিয়ে দিলাম। তা হয়ে গেল আমার খাট ক্লিন করা। তারপরে এইবারে চলে যাচ্ছি পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি, এই তো আমি কলসটা লোড হতে দিয়ে আসছিলাম, আর এখন মোটামুটি মানে কলসটা লোডই হয়ে গেছে। আর এখন এই তো এনে রেখে দিয়ে দিচ্ছি। আর এবার কি করব, এবার যেহেতু এখনও ঝাড়ু দিতে বাকি আছে ঘরটা, তাই এবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। তা আমি ঝাড়ু দিতেই আছি ভিউয়ার্স। আর আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের একটা মন্তব্য আমার নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার্ড করে। তাই অবশ্যই একটু নতুন মন্তব্যটা দিয়েই দিবেন, তাহলে আমি আরও সুন্দর নতুন ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, ঝাড়ুটা দেওয়া শেষ হয়ে গেল। এইবার বাজার কী নিয়ে আসছে
হচ্ছে একটু দেখিয়ে দেয়। বাজারের ভিতর আনা হয়েছে আজকে একটা তেলাপিয়া মাছ, এটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ, এটাকে অনেকেই লাইলটিকা বলে। তো যাই হোক সেইটাই আনা হয়েছে, যে যেটা চেনে সেইটা চিনি নেবেন। আর আনা হয়েছে এক জোড়া পেঁপে, একেবারে একটা না এক জোড়া। তা যাই হোক পেঁপে দিয়ে এই তেলাপিয়া মাছই রান্না করা হবে। আরও আনা হয়েছে আরেকটা তরকারি, সেইটা হলো ঢ্যাঁড়স। এই তো ঢ্যাঁড়সও ভাজি করা হবে, পেঁপেও আনা হয়েছে সেটাও রান্না করা হবে, মাছটাও আনা হয়েছে সেটাও রান্না করা হবে। আর ঢ্যাঁড়সটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর টাটকার, একেবারেই জালি। তা যাই হোক চলে যায় রান্নার জন্য। রান্নার জন্য কিন্তু এই তো মাছটা ফ্রাই করতে হবে, তেলটা একেবারেই হিট হয়ে গেছে। আর এখন একটা একটা করে মাছ কিন্তু এই যে ফ্রাই প্যানে দিয়েই দিচ্ছি। তাই এই তো মাছ আমার দিতেই আসি, কারণ মাছটা দিতে একটু তো সময় লাগবে, আস্তে ধীরেই দিতে হবে। আমি একের পরে এক যতটা মাছ দেওয়া সম্ভব প্রথমবারেই তো ততটাই দিয়ে নিচ্ছি। তা মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, এখন আর এক পিস দিয়ে দিলাম। এইবার সুন্দর করে ভেজে নিয়ে নেই। আর এইখানে দেখেন একেবারে বয়েল হয়ে গেছে মশলা পানিটা। আর তার উপরে অ্যাড করে দিলাম আলু কুচানো। আলু কুচানো কেন দিয়েছি জানেন ভাইয়া? শুধু তো আলু কুচানোই মানে ঢ্যাঁড়স আনা হয়েছিল, সেই ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। তার ঢ্যাঁড়স দিয়ে আলুটা ভাজি করা হবে, ঢ্যাঁড়স আর আলু ভাজি। তাই এই তো এখন মশলা পানির উপরে দিয়ে সুন্দর করে এখন মিশানো হচ্ছে। তাই ভালোভাবে এই তো মিশিয়ে নিয়ে নিলাম। আর এখন আবার একটু রেখে দিলাম ঢেকে। তারপরে তেলের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসছে, আর তখনই দিয়ে দেওয়া হলো সেই ঢ্যাঁড়স আর আলুটা। তা যাই হোক ওগুলো দেওয়া হয়ে গেছে। আর এইবার সুন্দর করে ভাজতে হবে। ঢ্যাঁড়সটা আলুটা একটু অনেক সময় ধরেই ভাজতে হবে, কারণ ভাজি জিনিসটা তো বেশিক্ষণ ধরেই ভাজতে হয়। তাই অনবরত নাড়াচাড়া করব আর ভাজতেই আছি কিছুক্ষণ যাবৎ ভেজে নেই। এখন আবার একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত দারুণ আর কত চমৎকার হয়েছে ঢ্যাঁড়স ভাজিটা। আপনারা কি ঢ্যাঁড়স ভাজি খেতে পছন্দ করেন? আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। আর ঢ্যাঁড়সে কিন্তু অনেক উপকার আছে, ঢ্যাঁড়সের যেটা পিচ্ছিল পদার্থ আছে না, ওইটা অনেক উপকার। তা যাই হোক এটা রেখে দিয়ে দিলাম। আর এইবার চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। মশলাটা কষানো ডান হয়ে গেছে। আর এই তো তার উপরে দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে এইবার অনবরত কষাতেই হবে, যেহেতু কষানোটাই হচ্ছে রান্নার মেন স্টেপ, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তা এখন মোটামুটি প্রথম স্টেপে কষানো ডান, এখন একটু ঢেকে রেখে দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো একেবারেই ডান হয়ে গেছে। এইবার পানিটা অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো, অর্থাৎ যতটা পরিমাণে পানি লাগবে ততটাই অ্যাড করে দিয়ে এইবার সুন্দরভাবে একটু মিশাইয়া নিয়ে নিলাম। তাই তো আমার মিশানোও হয়ে গেছে। এবার যাতে দ্রুত বয়েল আসে সেই জন্য আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু মাছ দেওয়ার প্রপার টাইম চলে আসছে। আর একে একে কিন্তু মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো একে একে দিতে গেলে অনেক সময় লাগবে, তাই একেবারে ঢেলে দিয়ে দিলাম, কিন্তু পড়ে গেল এক জায়গায়। এখন কি করব? এখন এবারে খুন্তি দিয়ে সমস্ত জায়গায় একটু দিয়ে দিলাম। তাই এই তো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চেপে একটু তরকারির ভিতরে দিয়ে দিলাম। তা চেপে দিয়ে এইবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার কুক করবো। তাই একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিই। আর এই দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত দারুণ আর কত চমৎকার হয়েছে। আর পেঁপেটা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। তা যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন ভিউয়ার্স। আর কে পছন্দ করেন সেটা একবার জানাতে ভুল করবেন না। তা সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।